আজকের একটি খুবই সুস্বাদুকর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে বেগুন দিয়ে বড়ি রান্না। এই রান্নার স্বাদ গরম ভাতের সাথে শীতকালে কিন্তু দ্বিগুণ হারে পাওয়া যায়, তবে অন্যান্য ঋতুতেও কিন্তু খেতে এটা মন্দ লাগে না। এক কথায় কোনো সিজন নয়, জাস্ট ফাটাফাটি রান্না করতে পারলেই হলো। তবে পাতের সমস্ত ভাত এই একটি মাত্র তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। আসুন দেখে নিন আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। এই রান্নার প্রধান উপাদান তো বেগুন। তার জন্য বেগুনগুলোকে এরকম লম্বা করে কেটে 2-3 বার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা পেঁয়াজ আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তারপরে কয়েকটা বড়ি নিয়েছি। বড়িগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটা বড়িকে 2-3 টুকরো করে তবে রান্নাটা করতে পারেন, তবে এইভাবে গোটা থাকলে বড়িগুলো কিন্তু এই রান্নার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বড়িগুলো ভেজে নেওয়ার পরে তুলে নিয়ে তারপরে কড়াইতে রান্নার প্রিপারেশনের জন্য আরও একটু সর্ষের তেল দিয়ে তারপরে ফোড়নে দিয়েছি গোটা জিরে, তারপরে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে হালকা নাড়াচাড়া করেছি। আর দিয়েছি 1/2 টিস্পুন আদা পেস্ট, 1/2 টিস্পুন রসুন পেস্ট এবং সমস্ত উপকরণ ভালো করে ফ্রাই করে নিচ্ছি। হালকা একটু জল দিয়েছি যাতে সমস্ত উপকরণ পুড়ে না যায়। এরপরে স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সবগুলো উপকরণই 1 টিস্পুন করে দিয়েছি। মশলা খুব বেশি ফ্রাই করতে হবে না, হালকা 2-1 মিনিট মতো ফ্রাই করেই তারপরে বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি। জলটা ফুটে এলেই তারপরে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এই বেগুন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তার জন্য বেগুন দিয়ে দেওয়ার পরেই বড়িগুলোকে দিয়ে দিয়েছি। একসঙ্গে বেগুন আর বড়ি দিয়ে দিলে তবে রান্নাটার স্বাদ খুব সুন্দর হবে এবং বেগুনগুলো খুব বেশি গলে যাবে না আর বড়িগুলো কিন্তু খুব বেশি গলে যাবে না। আপনারা নিশ্চয়ই দেখলেন ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করেছি। মাঝে মধ্যে 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি এবং খুব কম জলে যেহেতু রান্নাটা করেছি তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রান্নাটা করতে হবে। রান্নাটা হতে জাস্ট 10 মিনিট মতো সময় লাগবে। এই যে দেখুন রান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর মাখো মাখো হয়েছে। আপনারা এটা ঝোল রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন, তবে এইভাবে রান্নাটা করলে এর স্বাদ অনেক গুণে বেড়ে যায় এবং এইভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে। নিশ্চয়ই আপনারা দেখলেন রান্নাটা করার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করিনি, বেগুনগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আমার এই রেসিপি দেখে আপনারা অবশ্যই এই রান্নাটি একবার করে দেখুন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।